পদ্মিনী, 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 না 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 না, এ হতে পারে না। আমার পদ্মিনী আমাকে ছেড়ে যেতে পারে না, এটা সম্ভব না, এই হতে পারে না। শান্ত হও কামিনী। আমার বোন আমাকে ছেড়ে কিছুতেই যেতে পারে না। কামিনী, কামিনী, না না কামিনী, উত্তেজিত হও না কামিনী, শান্ত হও। উর্মিকে এভাবে শুয়ে রাখা হচ্ছে কেন মহারাজ? উর্মি, উর্মি, পদ্মিনী দুজনেই আমাকে এভাবে ছেড়ে যেতে পারে না, এটা হতে পারে না রে, এটা কিছুতেই হতে পারে না। মহারাজ, আমার স্ত্রী, আমার সন্তান, এদের মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু নয়। পুরোহিত মশাই ঠিকই বলেছেন, এটা আমাদের খুব আপন কারোরই কাজ। মিত্র, এ তুমি কি বলছো মিত্র? তোমার আর মহারাজের মিত্র বলতে শুধু আমি? তার মানে তুমি বলতে চাইছো আমি আমি সব চক্রান্ত করলাম মিত্র? আপনি বা চুপ করে আছেন কেন? বলুন না কি বলতে চাইছেন? আমি আমি চক্রান্ত করেছি, বলুন বলুন সবাই। মিত্রবোধাদিত্য, শান্ত হও, শান্ত হও। দেখো, মিত্র রণজয়ের মনের যা অবস্থা, তাতে এখন আমাদেরকে ঠান্ডা মাথায় ভেবেচিন্তে কাজ করতে হবে, তাই না? রণজয়, ভাগ্যের লিখন কেউ খণ্ডাতে পারবে না, তবে তোমাকে তো ভেঙে পড়লে চলবে না, শক্ত হতে হবে, শান্ত হতে হবে, তাই না? না মহারাজ, আমি যতক্ষণ না জানতে পারছি এর পেছনে কার হাত আছে, আমার পক্ষে শান্ত হওয়া সম্ভব নয়। আর একবার যদি আমি জানতে পারি, আমি তাকে ছাড়বো না, তাকে আমি ছাড়বো না। পদ্মিনী, উর্মি দুজনেই আমাকে ছেড়ে চলে, দুজনেই আমাকে ছেড়ে চলে গেল। কামিনী, কামিনী, কি হয়েছে? কি হয়েছে কামিনী? কামিনী, কামিনী, কি হয়েছে? দাসী, 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 এক্ষুনি এসো। ধরো, অন্দরে নিয়ে যাও, সাবধানে নিয়ে যাও, সাবধান। আর বোধহয় আমাদের দেরি করা ঠিক হবে না। প্রতিদিন দেহ সৎকারের ব্যবস্থা করতে হবে। আর উমিকে তো সাপে কেটেছে, ওকে নিয়ম মতো মেলায় পাঠিয়ে দিতে হবে। রণজয়, আমি জানি না ঘুমাচ্ছে, কেউ দরজাটা খোলো। আমি জানি ও ঘুমাচ্ছে। শোন, এখানে দাঁড়ানোটা ঠিক হবে না, দেখছিস না চারিদিকে পরিবেশ কেমন? কাঞ্চনের কথা ভেবে লাভ নেই, তুই চ আমার সাথে। দেখছো তো দাদা, কাঞ্চন কাঁদছে। আমি জানি যে উর্মি ঘুমাচ্ছে, আমি গেলেই ও উঠে পড়বে। কেউ দরজাটা খোলো। এখন তো উর্মিও নেই, আমি ছাড়া কে দেখবে বলো কাঞ্চনকে? দাঁড়াও, আমি বরং দরজাটা খুলে দিই। না বোন, একদম নয়, এই ভুল করবি না, তুই চ আমার সাথে। তুমি শান্ত হও কাঞ্চন, আমি তো আছি। না, আমার কাউকে দরকার নেই। উর্মি,
রণজয় মন পারছি না, বিশ্বাস করো আমি পারছি না। রণজয় মন কেন কাঁদে সারাক্ষণ, কেন বলে অকারণ, মন কেন কাঁদে সারাক্ষণ, কেন বলে অকারণ। তুমি নেই ঘরে, তুমি নেই ঘরে, তুমি বিনা হয়েছি যে একা। চেয়ে থাকি আকাশে যদি পাই দেখা, তুমি ছাড়া শূন্য এ ঘরে অসহায় লাগে, অসহায় লাগে, অসহায় মন কেন কাঁদে সারাক্ষণ, কেন বলে অকারণ। তুমি নেই ঘরে, দেখুন না রানীমা, এখন ওনার জ্ঞান ফেরেনি। যতই হোক নিজের ছোট বোনের এমন হঠাৎ মৃত্যু উনি বোধহয় মেনে নিতে পারেননি। মেনে নেওয়া কি সম্ভব? সম্ভব নয়। আজ পত্নীকে চিরবিদায় জানিয়ে এলাম, আর 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 এখন আমার উর্মির পালা। ঈশ্বর, তুমি আমায় এমন দিনও দেখালে। শক্ত হন রানীমা, চলুন আমিও আপনাদের সাথে নদীর ঘাটে যাই। মন্ত্রীপত্নী বরং বিশ্রাম করুক। আসলে একদিনে এতগুলো শোক সহ্য করা ওনার পক্ষে সম্ভব হবে না। হ্যাঁ, ও বিশ্রাম করুক, ওর বিশ্রামের দরকার। এরপর সবাই যখন নদীর পাড়ে উর্মিকে নিয়ে ব্যস্ত থাকবে, ঠিক সেই সময়
সবার অলক্ষ্যে মহাপদ তো আমি আমার হাতের মুঠোয় নিয়ে নেব। মা, আমি উর্মির কাছে যাব, আমি উর্মির কাছে যাব মা। কাঞ্চন, ছেড়ে দাও। ঘরে যাও। না না, আমি কিছুতেই ঘরে যাব না। আমি উর্মির কাছে যাব মা, আমি উর্মির কাছে যাব। আমি তোমাকে বারণ করেছিলাম তো, এটা বেরোবে ঘর থেকে। না না, আমি মা আমায় অন্তত একবার উর্মিকে দেখতে দাও। আমি শুধু একবার তোমরা উর্মিকে কাঞ্চনকে দেখবো। ভেতরে নিয়ে যাও। না না মা, আমি উর্মির কাছে যাব। কাঞ্চন, আমি বললাম তো না। মা, আমি উর্মির কাছে যাব। বলছি তো না, তুমি যাবে না। না, উর্মির কাছে একটা বার যাব মা, আমাকে ছেড়ে দাও। ওকে নিয়ে চলো রুক্মিণী, ওকে বাধা দিও না। ওরও তো অধিকার আছে ওর প্রিয় বন্ধুকে শেষ বিদায় জানানোর। ওকেও তো মানতে হবে যে ওর প্রিয় বন্ধু ওর বন্ধু ওকে ছেড়ে সারা জীবনের জন্য চলে গেছে। এটা হতে পারে। উর্মি উর্মি আমার ছেড়ে চলে যেতে পারে না, আমি জানি। উর্মি আমার ছেড়ে কখনো চলে যাবে না। আমি এগোচ্ছি, তোমরা এসো। উর্মিরে, মারে, চলে গেলি মা, আমাকে ছেড়ে চলে গেলে। মাও চলে গেল, তুইও চলে গেলি। আমি কি নিয়ে থাকবো বলতে পারিস মা? কেন মিত্র, ওঠো মিত্র। আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো বাবা, আমি উর্মির কাছে যাব। বাবা এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, এখানে। এইসব করো না তোমরা, উর্মির কিচ্ছু হয়নি, আমি উর্মির কাছে যাব। মিত্র আমার সব। কাঞ্চন, কাঞ্চন বাবা এখানে দাঁড়াও। না, আমি উর্মির কাছে যাব। শান্ত হও। ঘরে কাঞ্চন, না মিত্র, তুমি ভেঙে পড়লে চলবে না মিত্র। মিত্র, তুমি শান্ত। আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো। মিত্র, না মিত্র। তুমি ছাড়া শূন্য এ ঘরে অসহায় উর্মি, রানীমা, সময় যে বয়ে যায়, বেলা বয়ে যাচ্ছে, সূর্য ঢলে পড়বার আগে আমাদের বিদায় জানাতে হবে উর্মি মাকে। রানীমা, আর কিছু রইল না আমার। মিত্র, কি নিয়ে বাঁচবো আমি, কি নিয়ে থাকবো? মিত্র, এই সময় ভেঙে পড়লে চলবে না মিত্র। পদ্মের রক্ষক উর্মি, সে অতীতের কথা। বর্তমান শুধু আমি। এই মন্দিরের পদ্ম, পদ্মের শক্তি সব আমার, সব আমার।
চোখে জল আসে, ফিকে লাগে চারপাশ। এ নদীর পার ভেঙে যায়, তুমি ছাড়া রং হারিয়েছে পৃথিবী, তাই লাগে বড় লাগে সোহায় কেন কাঁদে কেন বলে যাক বাবা, অবশেষে পদ্মিনী আর তার মেয়ের থেকে মুক্তি পাওয়া গেল। এবার বাকি খেলাটাও খেলতে হবে ধীরে ধীরে। মহারাজ, মহারাজ, কাঞ্চনকে আটকান, কাঞ্চনকে আটকান না মহারাজ। দেখছিস কি? ছিনিয়ে নে পদ্মটাকে, ছিনিয়ে নে। কামিনী, পদ্ম আমার হাতে এলো না কেন? পাবে না, পাবে না, ওই পদ্ম তুমি পাবে না কামিনী। শেষে তুমিও। সবই প্রভুর ইচ্ছে।